শুটকি খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। অনেকেই শুটকি খেতে খুবই ভালোবাসেন। শুটকির তরকারি, শুটকি ভুনা, তারপর হচ্ছে শুটকি ভর্তা। তো যারা শুটকি খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। আমি এখানে ৩ ধরনের শুটকি নিয়েছি। আর এটা হচ্ছে শোল মাছের শুটকি। এটা বাসায় তৈরি করা ছিল। আর বাকি যে ২টা সেটা হচ্ছে কাচকি মাছের শুটকি আর লইটা মাছের শুটকি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুটকি নিতে পারেন। আমি যে শুটকি নিয়েছি সেটাও যে আপনাদের নিতে হবে এমন কোনো কথা নেই। শুটকির তরকারিতে জাস্ট শুটকি হলেই হয় আর কি ঘ্রাণের জন্য। আমি এখানে লইটা মাছের শুটকিকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর কাচকি মাছের যে মাথাটা আছে সেটা ফেলে দিয়েছি, নয়তো তিতা লাগে। শুটকিগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ধুয়ে নেব। শুটকিগুলো আমি ৩ থেকে ৪ বার ধুয়ে নেব। যত বেশি শুটকি ধুবেন তত বেশি শুটকি খেতে মজা লাগবে, কারণ শুটকিতে অনেক বেশি পরিমাণে ময়লা বালি-টালি এগুলো থাকে। তার জন্য আমি শুটকিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলাটা নিতে পারেন। আমি এখানে সবজির পরিমাণ বেশি নিয়েছি, তার জন্য পেঁয়াজটাও একটু বেশি নিয়েছি। আমি এখানে শিম, বরবটি, তারপরে আলু নিয়েছি, লাউ শাক নিয়েছি আর বেগুন নিয়েছি। আর শুটকির তরকারিতে লাউ শাক আর বেগুন হলে খুব বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন যে লাউ শাকটা নিতে, লাউ শাকটা আর বেগুন নিতে আপনারা চেষ্টা করবেন। হাতের কাছে যদি লাউ শাকটা না থাকে তাহলে বেগুন নেওয়ার চেষ্টা করবেন। এতে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। পেঁয়াজটা আমি একটু বেশি নিয়েছি কারণ আমার সবজি অনেক বেশি, তার জন্য পেঁয়াজটাও বেশি নিয়েছি। দিয়ে দিলাম 4 কিউব রসুন। শুটকিতে রসুন একটু বেশিই লাগে। এগুলো আমি খুব ভালো করে একটু তেলে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। শুটকির তরকারিতে কিন্তু এত বেশি মশলা লাগে না। আমি একটু মশলার পরিমাণ বেশি দিয়েছি কারণ আমার সবজির পরিমাণটা বেশি, তার জন্য। আমি এখন শুটকিগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, একটু কষিয়ে নেব আর কি। একটু কষিয়ে নেওয়ার পর বাকি যে সবজি ছিল আলু, তারপরে হচ্ছে বরবটি, শিম এগুলা দিয়ে দিব। এগুলো একটু শক্ত টাইপের, তাই এগুলা আমি একটু হালকা সিদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিট। পরে যে লাউ শাকটা ছিল সেটাও আমি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আপনারা চাইবেন আপনাদের হাতের কাছে যেই সবজি থাকুক না কেন সেটা দিয়ে আপনারা রান্না করতে, তাহলে দেখবেন এর টেস্ট কিন্তু অন্য লেভেলের হয়। আর শুটকি তরকারি খেতেও কিন্তু মাশাআল্লাহ বলতে হবে যে অনেক মজাই লাগে। লাউ শাকটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্টে কোনো পানি দেইনি, পানি দিয়ে কষিয়ে নিইনি। সবজি থেকে যেটুকু পরিমাণে পানি বের হয়েছে সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন যে বেগুন কেটেছিলাম সেটাও আমি দিয়ে দিব। বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কি, খুব ভালো করে নেড়ে ছেড়ে। দেখতেই পাচ্ছেন যে অনেক পরিমাণের পানি বের হয়েছে, খুব সুন্দর করে আমার কষানোও হয়ে গিয়েছে। আমি এখন ঝোলের জন্য যতটুকু পানি দরকার অতটুকুই দেব আর কি, আর এত বেশি পানি দেব না আর কি, একটু মাখো মাখো থাকবে আর কি। তো আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের শুটকির তরকারি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা কেমন হয়েছে। আর আমার যারা ফেসবুকে আছেন বা ইউটিউবে আছেন তারা অবশ্যই ইউটিউবে থাকলে বেল বাটনটা অবশ্যই চাপিয়ে দিবেন। ধন্যবাদ।